বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি সমীকরণের সমাধান করা নিয়ে। আজকে আরও দুটি অঙ্ক এখানে দিয়েছি। প্রথম অঙ্কতে লক্ষ্য করো, এখানে সমান চিহ্নের বাঁ দিকে আছে দুটি ভগ্নাংশ এবং ডান দিকেও আছে দুটি ভগ্নাংশ। আর 2 নম্বর অঙ্কে সমান চিহ্নের বাঁ দিকে একটি ভগ্নাংশ আছে এবং ডান দিকে একটি ভগ্নাংশ আছে। এখন যদি সমান চিহ্নের বাঁ দিকে একটি এবং ডান দিকে যদি একটি ভগ্নাংশ থাকে, তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? নিয়মটা হচ্ছে এই অঙ্কগুলো করব বজ্র গুণ করে। তো আমি প্রথমে এই 2 নম্বর অঙ্কটা করে দেখাই। তো এখানে প্রথমে বজ্র গুণ করব। বজ্র গুণ মানে হচ্ছে কোণাকুণি গুণ, অর্থাৎ বাঁ দিকের উপরের সঙ্গে ডান দিকের নিচেরটা গুণ, আবার বাঁ দিকের নিচের সঙ্গে ডান দিকের উপরের গুণ। এখন কোণাকুণি গুণটা কোন দিকে আগে লিখব? তো যেটা ইচ্ছা তোমার, উপরের সঙ্গে নিচের গুণ করে সেটা বাঁ দিকেও লিখতে পারি, আবার ডান দিকেও লিখতে পারি। তো মনে করো আমি এই 5-এর সঙ্গে এই গুণটা আমি বাঁ দিকে লিখছি, তাই এভাবে লিখছি 5 ইন্টু এক্স প্লাস 3 সমান, আর 3-এর সঙ্গে এই গুণটা পরে লিখছি, তাই 3 ইন্টু এক্স প্লাস 2। অর্থাৎ এই গুণটা তোমরা যদি এটাকেও আগে লিখো আর এটাকে পরে লিখো তাও হবে। এবার গুণের কাজ, তাহলে গুণ করে দাও। 5x প্লাস 3 5 15 সমান 3x প্লাস 3 2 6। এরপরের নিয়মটা হচ্ছে x যুক্ত পদগুলোকে বাঁদিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখছি 5x মাইনাস 3x সমান 6 মাইনাস 15। এবার যদি যোগ বিয়োগ হয়, যোগ বিয়োগ করতে হবে। 5x থেকে 3x বিয়োগ করলে হবে 2x, আর এখানে হবে মাইনাস 9। তাহলে বা x সমান হবে মাইনাস 9/2। এখন 9 আর 2 যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাই আনসার লিখতে পারো, অথবা এর পূর্ণ ভেঙে নিতে পারো। তাহলে পূর্ণ ভাঙলে হবে মাইনাস 4 পূর্ণ 1/2। তো এভাবে 2 নম্বর অঙ্কটা হলো। এবার প্রথম অঙ্কে আসছি। প্রথম অঙ্কের বাঁদিকে লক্ষ্য করো দুটো ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশ থাকলে পরে তোমরা করবে লসাগু। তাহলে এটা লসাগু করে নাও। তাহলে লসাগু হচ্ছে 5 আর 2 এর লসাগু হবে 10। এবার 10-এর সঙ্গে 2 ভাগ করলে হয় 5, তাহলে এটা হবে 5x মাইনাস 4 সমান ডান দিকেও লসাগু করো। 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে এটা হবে 4x প্লাস 3। এরপরে আমরা এবার লক্ষ্য করে এই 2 নম্বর লাইনটা আমাদের এই অঙ্কের প্রথম লাইনের মতো হলো, অর্থাৎ বাঁদিকে একটি ভগ্নাংশ, ডান দিকে একটি ভগ্নাংশ। তাহলে আমরা বজ্রগুণ করব এইভাবে। কিন্তু তার আগে একটি সহজ একটা পদ্ধতি হচ্ছে যে নিচের যে সংখ্যাগুলো, এটা যদি কাটাকাটি করা যায়, কাটাকাটি করা যাবে, তাহলে কি হবে? ছোট হয়ে যাবে। তাহলে আগে করে নাও। 2 দিয়ে কাটছে, 5 দুগুণী 10, 6 দুগুণী 12। এবার বজ্রগুণ করো। তাহলে 6 দিয়ে গুণ করছি, 6 ইন্টু 5x মাইনাস 4 সমান 5 ইন্টু 4x প্লাস 3। এবার গুণ করো। তাহলে 30x মাইনাস 24 সমান 4 5 20x প্লাস 3 5 15। এবার x কে একদিকে নিয়ে আসো। তাহলে 30x মাইনাস 20x সমান 15 প্লাস 24। এবার যোগ বিয়োগ যদি হয়, যোগ বিয়োগ করতে হবে। তো 30x থেকে 20x বিয়োগ করলে হবে 10x সমান 39। তাহলে বা x সমান হবে 39/10। এখন 39 আর 10 তো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এটা ভাগ করে নাও। তাহলে ভাগ করলে হবে 3 পূর্ণ 9/10। তো এটি হচ্ছে x এর মান। তো এভাবে আজকে সমীকরণের সমাধান নিয়ে মোট 3টি পর্ব আলোচনা করলাম। এই 3টি পর্বে প্রায় সমস্ত বিষয়ে আলোচনা করা হলো। এবার আস্তে আস্তে একটু কঠিন অঙ্ক হতে পারে, কিন্তু নিয়মগুলো সব একই। অর্থাৎ যদি বাঁদিকে একটি ভগ্নাংশ থাকে, ডান দিকে একটি ভগ্নাংশ থাকে, তাহলে বজ্রগুণ করব। আর যদি একটি ভগ্নাংশের থেকে যদি দুটো ভগ্নাংশ থাকে বা 3টে, তাহলে আমরা লসাগু করব। লসাগু করার পরে শেষ পর্যন্ত
এই এই আকার যখন চলে আসবে তখন আমরা বজ্রগুণ করব। বজ্রগুণ করার পরে আগের যা নিয়ম শিখেছিলাম সেই নিয়মেই চলবে। তো এইভাবেই সমীকরণের সমাধান করতে হয়। তো আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।